বিরতির পর স্বাগত। আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদীয় অধিবেশন, আর সেই অধিবেশনে বাজেট পেশ করা হবে। বাজেটে কি আনবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, তা নিয়েই কিন্তু এবার বিভিন্ন অর্থনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ী, এমনকি মধ্যবিত্ত প্রত্যেকেই তাকিয়ে রয়েছে কি সিদ্ধান্ত হতে পারে। তারই আগে খবর, আগামী মার্চ মাস পর্যন্ত মাত্র 529 টাকায় পাবেন এলপিজি সিলিন্ডার। 2025 সালের 31শে মার্চ পর্যন্ত এই সুবিধা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এবারের বাজেটে কি কমবে এলপিজি সিলিন্ডারের দাম? প্রশ্ন কিন্তু উঠছে। মধ্যবিত্তরা তাকিয়ে রয়েছে অর্থমন্ত্রীর দিকে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, আগামীকাল থেকে অধিবেশন শুরু হচ্ছে এবং সেখানেই বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই বাজেটে কি কি বিষয় উঠতে পারে? এলপিজি গ্যাসের সিলিন্ডার কি কমতে পারে, কি জানতে পারছো? দেখো, এক প্রকার বলা যায় বাজেট অধিবেশন শুরুর আগেই দেশবাসীকে এবার স্বস্তি দিতে বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে বলা যায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবং সেই জায়গায় এবার স্বস্তি দিতে কি আনছে যে এলপিজিতে ছাড়। আর এই এলপিজিতে ছাড় কথা বলতে গেলে স্বাভাবিকভাবে প্রথমত বলা যায় যে উনুনে রান্না করার দিন কিন্তু এবার বর্তমান সময়ে দাঁড়িয়ে অতীত হয়েছে। কেননা এখন তুমি দেখবে যে প্রত্যেকের ঘরেই রয়েছে এলপিজি সংযোগ এবং এলপিজি ব্যবহার করে রান্না হচ্ছে প্রত্যেকের বাড়িতেই। শুধুমাত্র যে আমি উচ্চবিত্ত কথা বলছি তা কিন্তু নয়। এই ক্ষেত্রে দেখো, মধ্যবিত্ত থেকে শুরু করে যারা রয়েছেন প্রত্যেকের বাড়িতেই কিন্তু এবার এলপিজি সিলিন্ডার মজুদ রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৌলতে এবার প্রত্যেকের ঘরেই কিন্তু পৌঁছে গিয়েছে রান্নার গ্যাসের সংযোগ। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দাম, যেটা তোমার বর্তমান বাজারে আপাতত রয়েছে যে 829 টাকা। তবে সেক্ষেত্রে এবার বলা হচ্ছে যে 829 টাকা নয়, এবার 300 টাকা কম হবে। এবার 300 টাকা কমে যেতে পারে, অর্থাৎ 529 টাকাতেই পেতে পারেন রান্নার গ্যাস। তবে কিভাবে পাবেন এই কথাটা কিন্তু অবশ্য সাধারণ মানুষের প্রশ্ন অবশ্যই আসবে। তবে সেক্ষেত্রে আমি জানিয়ে রাখি যে এই সুবিধা পাওয়া সম্ভব শুধুমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায়। কেননা কেন্দ্রীয় এই প্রকল্পের অধীনে উপভোক্তারা 300 টাকার ভর্তুকি বা তোমার সাবসিডি পাবেন। আর সেক্ষেত্রে 14.2 কেজি রান্নার গ্যাসের যা দাম, তার থেকে তোমার 300 টাকা কমে, অর্থাৎ 300 টাকা কমে এবার এলপিজি গ্যাসের সিলিন্ডার পাবেন, অর্থাৎ 14 কেজি যে 14.2 কেজি রান্নার গ্যাস। আর এর জন্য গ্যাসের সংযোগ নেওয়ার সময় তোমার উপভোক্তারা যারা রয়েছেন বা যারা গ্রাহকরা রয়েছেন, তারা উজ্জ্বলা যোজনার আবেদন করতে হবে। এবং পাশাপাশি এক্ষেত্রে কিছু নিয়ম যেহেতু রয়েছে, যাদের আর্থিক অবস্থা দুর্বল, অর্থাৎ যারা আর্থিক দিকে কিছুটা পিছিয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেওয়া হচ্ছে এবার উজ্জ্বলা যোজনা। আর এই উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে এবার বিশেষ করে ছাড় দেওয়া হচ্ছে এবং তারাই এই সুবিধা পেতে পারেন, যেটা কেন্দ্রীয় সরকারের রীতিমধ্যে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে। আর এক্ষেত্রে বিশেষ করে বলা হচ্ছে যে পরিবারের মহিলারাই উজ্জ্বলা যোজনার সুবিধা পাবেন। আর পাশাপাশি পরিবারের একজনের নামে গ্যাসের সংযোগ থাকতে হবে, তাহলেই কিন্তু তারা এই সুবিধা পেতে পারেন। অর্থাৎ বর্তমান বাজারে যে 800 টাকার অধিক রয়েছে, সেই জায়গায় তোমার কিন্তু তা 300 টাকা কমতে শুরু করেছে বা 300 টাকা কমবে। তবে এক্ষেত্রে একটি বিষয় না বললেই নয় যে এই বছর আগামী 9 মাসের জন্য উজ্জ্বলা যোজনার অধীনে ভর্তুকি সিলিন্ডারও পাবেন তারা। অর্থাৎ আগামী 2025 সালের তোমার 31 মার্চ পর্যন্ত এই সুবিধা তারা পাবেন যথারীতি। আর এক্ষেত্রে দেখো, একটি বিষয় না বললেই নয়, এই যে উজ্জ্বলা যোজনা যেটার কথা আমি বলছিলাম, সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে 2016 সাল থেকে কেন্দ্রীয় সরকারের এই যোজনা চালু করা হয়েছে। এবং সেই সঙ্গে যারা যারা যখন আর্থিক দিক থেকে যারা পিছিয়ে ছিলেন, তারা কিন্তু সেই সময় আবেদন করেছেন। এবং যারা আবেদন করেছেন তারা কিন্তু এবার বিশেষ সুযোগ পাচ্ছেন বা পাবেন আগামী দিনে। তবে বর্তমানে দেশ জুড়ে 10.27 কোটি উপভোক্তা রয়েছে এই যোজনার আওতায়, এবং সরকার আরো 75 লক্ষ নতুন সংযোজন দেওয়ার জন্য লক্ষ্য নিয়ে কিন্তু এবার কাজ করছে বলে জানানো হচ্ছে। দেখো, এই যে আজকে যে কথাটা বললাম বা যেটা কমানো হচ্ছে, সেটা কিন্তু আজকে নয়। দেখো, এই ক্ষেত্রে কিন্তু আমরা বিগত এই যে চলতি বছরের কথা যদি বলি, তাহলে কিন্তু চলতি বছরে আমরা মার্চ মাসেও কিন্তু দেখেছিলাম যে কমানো হয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখেছিলাম যে নারী দিবসের দিন বিশেষ করে প্রধানমন্ত্রী এই উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে ছাড় দিয়েছে। সেই সময়টা তো আমরা দেখেছিলাম বিশেষ করে ছাড় দেওয়া হয়েছে, এদিক সেদিক হয়েছে দামের হেরফের। এবং সেই সঙ্গে এবং তোমার পরবর্তী সময় আমরা দেখেছিলাম যে 31শে মার্চ কিন্তু তা আবারও ঘোষণা করা হয়েছিল যে সিলিন্ডার দাম কমতে পারে। অর্থাৎ মোদী সরকার উজ্জ্বলা যোজনার সময়সীমা বৃদ্ধি করেছে। এবং সেক্ষেত্রে তখন মন্ত্রিসভার বৈঠকে উজ্জ্বলা যোজনার সময়সীমা
সালের 31শে মার্চ পর্যন্ত করা হয়েছে। আর এই যোজনার আওতায় বর্তমানে যারা ভর্তুকি পাচ্ছেন তাদের ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ অক্টোবর অর্থাৎ 2024-এর অক্টোবর 2023-এর অক্টোবর থেকে কিন্তু তা বাড়ানো হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বেড়ে তোমার 300 টাকা করা হয়েছে। ফলে কি হচ্ছে, ফলে গ্যাস সিলিন্ডারের দামে কিন্তু প্রায় তোমার 829 টাকা হলে উজ্জ্বলা যোজনার আওতাধীন যারা মহিলারা রয়েছেন তারা তোমার 529 টাকায় সেই গ্যাসটা পাচ্ছেন এবং তাদের 300 টাকা ভর্তুকি মারফত তাদেরকে অ্যাকাউন্টে ঢোকানো হচ্ছে। অর্থাৎ এই যে তোমার ছাড় দেওয়া হচ্ছে বা উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে সেটা কিন্তু কোথাও গিয়ে দেশবাসীর উপর কিন্তু একটা স্বস্তি ভাব। কেননা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পরিলক্ষিত করেছি বা যেটা রয়েছে প্রায় তোমার 10.27 কোটি উপভোক্তারা কিন্তু এই যোজনার আওতায় অলরেডি এসে পড়েছেন। তাই আগামী দিনে এই উজ্জ্বলা যোজনার আওতায় যারা রয়েছেন বা যারা পরবর্তী সময়ে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ছাড় প্রযোজ্য থাকবে এবং আগামী দিনে দেশবাসীকে এক প্রকার স্বস্তি বলা যায়। কেননা সামনেই রয়েছে বাজেট অধিবেশন, তার আগে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে এক প্রকার কিন্তু খুশি তোমার সাধারণ মানুষ। একদমই ধন্যবাদ শতাব্দী। উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য এবার বড় সুখবর নিয়ে এসেছে কেন্দ্র সরকার, সে কথাই আমাদের প্রতিনিধি তুলে ধরছিল। অর্থাৎ আগামীকাল থেকে যেহেতু বাজেট অধিবেশনে শুরু হতে চলেছে এবং আগামীকাল থেকে অধিবেশন চলবে সংসদ ভবনে, তাই অধিবেশনের আগে কেন্দ্রের এই সিদ্ধান্তে যথেষ্ট খুশি মধ্যবিত্ত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।